আইন সংসদে পাস করতে গেলে হামলা আসবে, মামলা আসবে। এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব চলে গিয়েছেন, আল্লাহ পাক তার মতো তো কেউ হবে না, তবে তার কিছু ছিটাফাটা ডক্টর মিজানুর আজহারী সাহেবের মধ্যে আছে না নাই? এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা থাকবেই, এটা থাকবেই। কথাটা কার? যদি বলেন কার? তবে আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, ওই আবু জেহেলের প্রেতাত্মাদেরকে আমরা ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? যদি প্রয়োজন হয়, যদি আবার নতুন করে জীবন দিতে হয়, সেই রংপুরের আবু সাইদের মতো, মুগ্ধের মতো ওই আবু জেহেলের প্রেতাত্মাদের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আবার মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, কার কার ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হলো না ভাই, শেষ সময় তো অনেকের ব্যাটারি লো হয়ে গেছে। সবাই তাকবীর দিতে পারবেন আমার সাথে? আমরা একটু গানে গানে একটু সবাই শক্তি হয়ে নিই, এরকম করে। নাস্তিকতা নিপাত যা, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যা, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আর, ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। বাজান, তবে যারা আমাদের বিরোধিতা করে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আমি গতবার এখানে আসছিলাম, আমাকে বাধা দিয়ে ওয়াজ করতে দেয়া হয় নাই, তবে আমরা রাগ করিনি, আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া চেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কখনো চাই না ওই লোকটা নাস্তিক হয়ে মৃত্যুবরণ করুক, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে কোরআনের পথে নিয়ে আসুক। কথা বলে, আমরা যে যে দল করি না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো, রাসূলের পক্ষে থাকবো, এটাই হলো মেইন বিষয়। কথা বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ নবীজি নামাজ পড়ে হাত তুলেছেন, জিবরিল আমিন বললেন, নবী আপনি শুধু আঙ্গুল ইশারা করবেন। ইশারা করার দায়িত্ব আপনার, চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব কার? আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো, চাঁদ কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপো? চাঁদের জবান খুলে গেল, চাঁদ বলছে, নবী আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমি চাঁদের নবী। আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোনো বেয়াদবি করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি চাঁদকে জবাব দেয়া লাগবে। আল্লাহর নবী
আবার আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র আবার মিলিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই আবু জেহেল তো মুস্কি মুস্কি হাসে। ও হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, কারণ সামনে জনগণ। আবু জেহেলের মধ্যে অভিনয় আছে না নাই? আবু জেহেলের ভেতরে ভেতরে মনটা কালো হয়ে গেল। কিন্তু বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, ওরে আবু জেহেল, কপাল পোড়া, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না। যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক ওই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল, মুহাম্মাদের বিচার আমি করতে পারবো না, বরং আমি তার হাতে হাত থেকে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আবু জেহেল ষড়যন্ত্র করেছে, তার ষড়যন্ত্র কত কাজে আসছে? কোন কাজে আসছে? আল্লাহর দ্বীন আল্লাহ টিকাবেন, আমাদেরকে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছে না নাই? সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।